তো আমাদের আজকে হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের একটা লেকচার, যেখানে হচ্ছে আমরা শুরু করবো, কি নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অধ্যায় 7.2-এর আলোচনা। এবং এই 7.2-এর কেসে আমরা ফার্স্টলি শুরু করতে যাচ্ছি কোন অধ্যায় নিয়ে, এই যে কোন কোশ্চেন্স নিয়ে, ইউনিভার্সিটি অফ ঢাকাতে আসা কোশ্চেন্সগুলো নিয়ে, তাই না? আচ্ছা, তো এখানে তোমরা যারা জুমে আছো মোটামুটি কোশ্চেন্সটা দেখতে পাচ্ছ। যাই হোক, তো তারপরে তোমাদের একটু কনফিউশন আছে, আমরা সেই কনফিউশনটা থেকে বের হয়ে আসি। এবং এখানে এই যে দুটো কোশ্চেন অঙ্কগুলো সলভের কেসে 1 নম্বর কোশ্চেনটাই তুমি যদি সলভ করতে চাও, আমি যদি এটাকে একটু নিয়ে নিই, আলাদা করে পিক করে নিই, ওকে, যে 1 নম্বর কোশ্চেনের এটাকে সলভের কেসে এটার অ্যান্সার কী হবে যদি আলাদা করে দেখতে চাই, খুব সহজ শুদ্ধি পরীক্ষার সিস্টেমে আমরা করব। হ্যাঁ, অনেকগুলো ওয়ে আছে অঙ্কটা করার জন্যে। তো সবাই একটু দেখো, মিলানো হচ্ছে, ট্রাই করো। আমার কয়েকজন এখানে অ্যান্সার দিয়েছো, যাই হোক ব্যাপার না। তো এখানে দেখো, এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনের কেসে sin 3x = cos x 0 থেকে 90 ডিগ্রি, এই শর্তের কেসে, তাই না? তো sin 3x তুমি যদি এটাকে ম্যাথমেটিক্যালি মিলাতে চাও = cos x, তাই না? তো এই জায়গায় অপশন টেস্ট তুমি যদি করো, যেটা বেটার হইতে পারে, কিন্তু অপশন টেস্ট করলে এই 22.5 ডিগ্রি যেটা এক্সের পরিবর্তে বসালে কত অ্যাঙ্গেল আসবে সেটা তুমি বুঝতে পারবা না। এটাতে তোমার মূল সমস্যাটা হবে, অর্থাৎ 22.5 ডিগ্রি দিয়ে তোমাদেরকে মূলত আটকে ফেলছে। তো এটাকে কিভাবে লেখা যায় দেখো, যে এক্সের জায়গাটাকে যে sin 90 ডিগ্রি মাইনাস এক্স, দ্যাট ইজ cos x হয়েছে, তাই না? তাহলে sin θ সমান sin আলফার কেসে θ = n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। আলফা মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স, তাই তো বলো? ওকে, তো এখন এই জায়গায় n = 0 হলে দেখো 3x, n এর মান 0 হলে এটা সমান তো 1 হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস এক্স। মাইনাস এক্স এই পাশে গেলে প্লাস এক্স হয়ে যাবে, তার মানে 4x সমান 90 ডিগ্রি। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 9, 10, দশমিক 4 দুগুণে 8, হ্যাঁ, তারপর 4 দুগুণে 8 আর 10, তারপর 4 দুগুণে 8, 22.5। দ্যাট মিনস ডিগ্রি আসে, ঠিক আছে? ওকে, সো ফার্স্ট অফ অল এটা আমরা গেল। সেকেন্ড কথা হচ্ছে n = তুমি যদি 1 বসাও, 3x = 180 ডিগ্রি মাইনাস -1 টু দি পাওয়ার 1, দ্যাট ইজ -1 হয়ে যাবে। তাহলে এটা মাইনাস চিহ্ন, -90, আর এটা প্লাস হয়ে যাবে, প্লাস এক্স। এক্স এর পাশে গেলে তাহলে বিয়োগ হয়ে যাবে 2x = 90 বা x = 45। অপশন নম্বর ডি ইজ দ্য অ্যান্সার। বুঝছো? 0 তো আসতেছে না, অপশন নম্বর ডি হচ্ছে অ্যান্সার। তোমরা একটু বলো অঙ্কটা বুঝছো কিনা, দেখো তাতে বলো। সবাই একটু জানাও অঙ্কটা ক্লিয়ার কিনা জানাও। রেকর্ডিং চালু করেছেন, জুমে শো করছে না। রেকর্ডিং আলাদা ডিভাইস দিয়ে হচ্ছে, এখানে হচ্ছে না, আলাদা ডিভাইসের রেকর্ডিং হচ্ছে। ওকে, 90/4 এটা কীভাবে করলেন? কাটাকাটি করছি, 4 দুগুণে 8, নর্মাল হাতে কাটাকাটি। 90 শিখছো না, ছোটোকালে শিখছো এরকম। আচ্ছা, ওকে। ইউনিভার্সিটি এক্সামে কি ক্যালকুলেটর ইউজ করা যাবে না? যাবে না, এই জন্যই তো এত কষ্ট। আচ্ছা, গেলে তো হচ্ছে খুব আরামে থাকতা, হ্যাঁ, আরামে পরীক্ষা দিতা। এই শীট দেওয়া হয় নাই, আচ্ছা দেখি। ওকে, আজকে দিয়ে দিব না, একটু জানাই আমাকে, নক দিও। তাহলে এটা সলভ, ঠিক আছে, ডান। এবার আমরা পরের কোয়েশ্চেনে যাই, চলো পরের কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 2। আচ্ছা, ওকে, তো 2 নম্বরের কেসে দেখো, আমরা এগুলো লেকচার স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, ক্লাসের শেষে লেকচার স্লাইড দিয়ে দিব। ওকে, ক্লাস কন্টেন্টের যে স্লাইডগুলো সেগুলো তোমরা পেয়ে যাবা। তো এটা দেখো, এত সমীকরণের সাধারণ সমাধান। তো
এই জায়গায় তোমরা অনেকভাবে করতে পারবা, তবে ঝামেলা হচ্ছে এটাকে ম্যানুয়ালি করতে হয় আর কি, বুঝছো না? 18-19 আসা কোয়েশ্চেন, এটা হাতে করতে হবে। আর অপশন টেস্ট ভাবে করতে পারলে বেশি ভালো হয়, কিন্তু তখন অপশন টেস্ট করা যায় কখন, যখন ক্যালকুলেটর থাকে। ক্যালকুলেটর না থাকলে হাতে করতে হয়। এখন এটা আমাকে বলো, এই কোয়েশ্চেন্সটা হাতে করার ক্ষেত্রে ভাঙাবো কীভাবে? কারো কোনো আইডিয়া আছে কিনা? হ্যাঁ, কারো কোনো আইডিয়া আছে কিনা বলো। হ্যাঁ, সাইন কতে নিয়ে যাওয়া এটা একদম কমন একটা প্রসেস, তাই না? একটু সময় লাগে, কিন্তু ক্যালকুলেটর থাকলে অঙ্কটা খুব সহজ হয়ে যায়। আর যদি ক্যালকুলেটর না থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা সিস্টেম করা যায়। সিস্টেমটা কীরকম দেখো, শুদ্ধি পরীক্ষার ভার্সন কীরকম? তুমি যদি ফার্স্টার ক্যালকুলেশন করতে পারো তখন এটা অ্যাপ্লিকেবল হয়। তুমি যদি এখানে এন এর ভ্যালুই বসাও, হ্যাঁ, এন এর ভ্যালু 0 বসালে কিন্তু 0 চলে আসে, আর 0 আসলে বলো কট 0 মান কিন্তু অসংজ্ঞায়িত, তার মানে এটা কিন্তু হবে না, বুঝছো? কোনটা হবে সেটা আমরা জাস্টিফাই করার ট্রাই করতেছি, মানে কোনগুলো হবে না। এখানে বলো এন এর ভ্যালু 1 বসালে বলো তো কী হয়? 2 - 1, দ্যাট ইজ কী হয় বলো? এন এর ভ্যালু 1 বসালে 1 হয়, সো পাই/2 হইলে বলো cos 90 এর মান 1, cos 180 মান, cos 90 মান কিন্তু 1, তাই না? cos 0 মান তো কি হয় 1/0, আর cos 90 মান হয় cos 90 মান কত হয়? tan 90 মান হচ্ছে 1/0, cos 90 মান হচ্ছে 0/1, 0, তাই না? cot 90 দ্যাট ইজ হচ্ছে 0। তাহলে অপশন নম্বর ডিও হইতেছে না, মানে এন এর মান 1 বসানোর পর শুদ্ধি পরীক্ষাতে মিলবে, সমীকরণটা সিদ্ধ হবে, তাই না? তার মানে এটা হইতেছে না। এখন দেখো অপশন নম্বর এতে দেখো, এতে এন এর মান 0 বসালে পাই/4, তাই না? সো cot 45 ডিগ্রি দ্যাট ইজ 1, আবার cot 3 × 45, 3 5 15 5, 5 1 3 12 13, cot 135 ডিগ্রি, cot 135 ডিগ্রি দ্যাট ইজ 90 + 45। দ্বিতীয় চতুর্ভাগে cot কি বলো? cot নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে cot নেগেটিভ, তার মানে এখানে এটার ভ্যালু মাইনাস সামথিং আসবে, আর এটা হচ্ছে প্লাস। তো মাইনাসের প্লাসে গুণ করলে মাইনাস হয়ে যাবে, কিন্তু রেজাল্ট তো প্লাসের, সো অপশন নম্বর এ হবে না। দ্যাট মিনস অপশন নম্বর বি ইজ দ্য অ্যান্সার। ওকে, এখন বলতে পারো তাহলে অপশন নম্বর বি একটু মিলান। অপশন নম্বর বি মিলানোর ক্ষেত্রে দেখো, এন এর ভ্যালু 0 বসালে পাই/8, 180/8, এটা তো মান তুমি জানো না। এন এর ভ্যালু তাহলে 0 বসাইও না, অন্য কিছু বসাও। এন এর মান 1 বসাও, 1 বসালে এন এর মান, মানে আমরা কিন্তু সুবিধা অনুযায়ী মান বসাই, তুমি জানো যেগুলো মান কেমনে বসায়, তাই না? তো এন এর মান 1 বসালে 2 × 1 2, 2 + 1 3, 3/8। এখন সমস্যা হচ্ছে 3 × 180/8, তাই না? তো কাটাকাটি করলে কত হয়? 4 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 90, ঠিক আছে? 3/4। এখন সমস্যা হচ্ছে পাই/8 কত ডিগ্রি বলো? এটা তো হাতে এই অ্যাঙ্গেলটা আর কোনো সহজ অ্যাঙ্গেল আছে কি না? 8 দিয়ে 180কে ভাঙানো তো যাইতেছে না, হ্যাঁ? 2 দিয়ে 8, 4 দিয়ে কাটলে না, ইউনিক একটা অ্যাঙ্গেল পাইলে ভালো হয়, এটা হচ্ছে মূল কথা। তো 4 দিয়ে কাটলে ধরো যে 4 2 × 8 10, যেটা একটু আগে পাইছে 22.5, তাই না? 90/4 22.5 একটু আগে পাইছিলাম। সো 3 দিয়ে গুণ করলে 3 × 5 = 15, 5 আর রয়েছে 1, 3 1, তারপর হচ্ছে 1 কে 3 × 6 = 7, 3 × 6 67.5 ডিগ্রি। অ্যান্ড ঝামেলা হচ্ছে এই জায়গায় পাই/8 এর স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল ভার্সনটা তো তুমি পাইতেছো না। তো সেক্ষেত্রে তবে AC/D যেহেতু কারেক্ট অ্যান্সার না, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা আমরা বলতে পারবো, ঠিক আছে? এবং এভাবে কিন্তু ভর্তি পরীক্ষা মিলানো লাগে এই টাইপের অঙ্কগুলো সহজে করতে চাইলে, বুঝছো? এভাবে মিলানো লাগে। এখন তুমি যদি হাতে করতে ক্যালকুলেটর দিয়ে করতে চাও, তাইলে হচ্ছে দেখো কট হচ্ছে আমাদের ক্যালকুলেটর আমার এখানে কই, আমি পাইতেছি না, ক্যালকুলেটর সাইডে নাই, কাছাকাছি নাই। সো হ্যাঁ, যাদের কাছে ক্যালকুলেটর আছে একটু বসে দেখো, cot থিটার মান হচ্ছে 67.5 ডিগ্রি বা পাই/8 22.8 ডিগ্রি। দেখো cot 22.8 × cot 3 × 22.8 গুণ করলে দেখবা যে 1 আসে। ওকে, তো এটা জাস্ট তোমাকে কোন ওয়ে দেখানো হয়েছে, শুদ্ধি পরীক্ষার মতো করে, শুদ্ধি পরীক্ষার মাধ্যমে অঙ্কটার সমাধানের প্যাটার্ন তোমাকে দেখানো হয়েছে। যে ভর্তি পরীক্ষা হলে আসলে এই প্যাটার্নটা যেটা এখন তোমাকে আমি দেখাইছি, এই প্যাটার্নটা বেশিরভাগ স্টুডেন্ট ইউজ করে। তার কারণ হচ্ছে পরীক্ষায় হলে স্ট্রেসের কারণে মানে অঙ্ক কীভাবে করবে এটা ভুলে যায়।
স্ট্রেসের কারণে এটা খুব বেশি সমস্যা হয়, অঙ্ক কীভাবে করে এটা ভুলেই যায়। তো সেই জন্যে হচ্ছে আমরা যে ওয়েগুলো ইউনিভার্সাল যে ওয়ে, হ্যাঁ, কারণ শুদ্ধি পরীক্ষা এটা ম্যাক্সিমাম ম্যাথের মধ্যে আছে ইউনিভার্সাল একটা ওয়ে, এটা সবাই ফলো করার ট্রাই করে। তারপরে এবার দেখো আমরা একটু হাতে করি, কারণ এই কোশ্চেনটা রিটেনের কোশ্চেন নাম্বার কয়ের জন্য ইম্পর্টেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন নাম্বার কতে অঙ্কটা আসতেই পারে, তো এটা হাতে করে মিলানো যায়। দেখো, সো কট মানে কজ বাই সাইন, আর cot 3 থিটা মানে cos 3 থিটা equal to 1। ওকে, তারপর আমরা উভয় পাশে 2 দিয়ে দিলাম সূত্র মেলানোর জন্য। তো বলো 2 cos a cos b, দ্যাট ইজ হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এটাকে এই পাশে নিয়ে এসে সূত্র করি, 2 sin a sin b, দ্যাট ইজ cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, cos a মাইনাস b 3 থিটা মাইনাস থিটা, তাহলে cos 2 থিটা মাইনাস cos a প্লাস b। এটার সাথে এটা কাটা যায়, এটা যদি বাম পাশে চলে আসে 2 cos, বাম পাশে চলে আসলে এটা আসবে, তাই না? 2 তো শূন্যের জন্য বাদ হয়ে যাবে, cos 4 থিটা সমান 0 সমান 0 মানে কত, cos 0 ডিগ্রি, তাই না? cos 0, তাই না? তাহলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 অফ পাই বাই 2 এবং n belongs to z. So theta equal to 2n plus 1 of 5/8. দেখছো, 2n plus 1 of 5/8 অঙ্ক কিন্তু খুব সহজে মিলে গেছে। সো রিটার্নের জন্য হাতে যদি করে ফেলতে পারো, হাতে তো ছোট হয়েছে, এন্ড এটা ভালো হয়েছে, অঙ্কটা তুমি পারলে দ্রুত করে ফেলতে পারবে। আর যদি কোনো কারণে এই হাতে করার নিয়মটা মাথায় কাজ না করে, ভুলে যাও বা মাথায় কাজ করতেছে না, তখন আর কি অপশন টেস্ট করে মিলে নাও লাগে, এরকম একটা ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো এই অঙ্ক নিয়ে কোনো কনফিউশন আছে কিনা বলো, এই অঙ্কটা ঠিক আছে কিনা বলো, ফার্স্ট এই অঙ্ক ঠিক আছে কিনা একটু বলো। স্যার বলো, শুনতে পাচ্ছি। স্যার ওই যে এখানে যে আপনি বললেন যে cos 4 থিটা ইকুয়ালস টু 0, তো এখন cos 90 ডিগ্রি মানে তো 0, কে কইছে তো সেই কে cos 90 মান 4 থিটা cos 90 মান 0, সেটা কে কইছে বলো? cos 90 ডিগ্রি মানে 0 না স্যার? না না, তুমি ভুল বুঝতেছো, বুঝছো, শেষ। তুমি ক্যালকুলেটর হাতে নাও, হাতে নিয়ে cos 90 বসাও, দেখবা যে 1 আসে, ম্যাজিক। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তারপর বলো। সেকেন্ড লাইনটা একটু আরেকবার বলুন প্লিজ। তো সেকেন্ড লাইন এখানে কি করেছে দেখো, যে উপরে নিচে 2 দিলাম সূত্র করে, cot কে sin বাই cos বাই sin করে সূত্র করে 2 cos a cos b সূত্র করলাম, বড় অ্যাঙ্গেলটাকে এই ধরলাম, গুণের কেসে বড়টাকে এই ধরা যায়, তাই না? তো বড় অ্যাঙ্গেলটাকে এই ধরলাম, ছোটটাকে বি ধরলাম, 2 cos a cos b, দ্যাট ইজ cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির সূত্র, 2 cos a cos b সমান cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, আর এখানে 2 sin a sin b সমান cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। আচ্ছা, ওকে, তো সেক্ষেত্রে আচ্ছা শোনো আমি বলি, সেটা হচ্ছে একটু আগে তুমি যে কথা বলছিলা, হ্যাঁ, তো এই কথার কেসে cos থিটা সমান 0 হলে স্পেসিফিক সূত্র আছে, দেখো, আর আমি যে জন্য মজা করছি আসলে, cos থিটা সমান 0 হলে স্পেসিফিক সূত্র থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 অফ পাই বাই 2, বুঝছো, n বিলংস টু z। এখন আমি এই সূত্রটা তোমার থেকে ক্লাসে শিখেছিলাম, আর এই সূত্রের অল্টারনেটিভ যদি তুমি যে 90 ডিগ্রি কেসটা দিয়ে হচ্ছে মিলাতে যাও, তখন লাইনটা বড় আসবে, হ্যাঁ, তখন মিলবে না আর, এবং ঝামেলা, কারণ cos থিটা সমান cos আলফার ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, প্লাস মাইনাস কেস আসে, এবং তখন অঙ্ক মিলেই না। এবং এটা খুব ফ্যামিলিয়ার যে এমসিকিউ ক্ষেত্রে প্রচুর কোয়েশ্চেন্সের কেসে cos থিটা সমান 0 মানে থিটার জায়গায় অন্য কোনো পার্ট থাকে সমান 0 কন্ডিশনে এরকম অপশন সেট করা আছে, প্রচুর কোয়েশ্চেন্সে পাবো আস্তে আস্তে। তো এখন যদি তুমি এই জিনিসটা মুখস্থ না করো, তখন তো হচ্ছে সমস্যা। আর আমি যদি তখনও এই কথাটা যদি ডিরেক্টলি বলে দিতাম, তখন মনে থাকতো না। এখন যে বলতেছি যে cos থিটা cos 90 মান হচ্ছে 0, এখন হচ্ছে এটা মাথায় থাকবে আর কি, বুঝলা? আচ্ছা ঠিক আছে, তো ওই জন্য এটা মুখস্থ করে ফেলা, যে সূত্রগুলো লিখিয়েছি এগুলো একটু মুখস্থ করে ফেলা। আবার cos থিটা সমান 1 হলে বা cos থিটা সমান -1 হলে এগুলো একটু মুখস্থ করে ফেলা, এগুলো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, কারণ এগুলো প্রচুর পরিমাণে কোয়েশ্চেন্স আকারে মানে পরীক্ষায় আসে, আর আমরাও প্রচুর পরিমাণে পরীক্ষায় দিব এই কোয়েশ্চেন্সগুলো। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। তো তাহলে
আচ্ছা ওকে ডান, 2 নম্বর কোয়েশ্চেন সলভ। এবার আমরা পরের কোয়েশ্চেনে যাই। ঠিক আছে, আমি জাস্ট তোমাকে অ্যানালাইসিস পার্ট দেখালাম যে তুমি ভর্তি পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে বসবা তখন এই কোয়েশ্চেন্সগুলোর ক্ষেত্রে তোমার কী কী চিন্তা কাজ করবে সেগুলো কম বেশি তোমাদেরকে আমি আগে বলে দিচ্ছি যাতে পরীক্ষার সময় সমস্যা না হয়। আচ্ছা, এটা ফন্ট মিসিং, হ্যাঁ, তো এখানে সমাধান করতে বলছে, সমাধান করো, ঠিক আছে, কি কে আই এটা হচ্ছে, যাই হোক মিসিং গেছে, সমাধান করা কোয়েশ্চেন। তো একইভাবে আমরা এটা করে ফেলবো, ঠিক আছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন্স পার্টে এসেছে আমরা একটু করে ফেলি। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17 কোয়েশ্চেন করে ফেলি। আচ্ছা ওকে, ঠিক আছে, তো এই কোয়েশ্চেনে কেসে সেক স্কোয়ার এবং 10 স্কোয়ার কেসে, সেক স্কোয়ার মানে 1 + 10 স্কোয়ার, সেক স্কোয়ার মানে 1 + 10 স্কোয়ার, ঠিক তো, এটা তো সূত্র মুখস্থ আছে, সেক স্কোয়ার থিটা সমান 1 + 10 স্কোয়ার থিটা, আর সাথে 10 স্কোয়ার ছিল ইকুয়াল টু 5/3। তাহলে কি হয় বলতো, যে 2 10 স্কোয়ার থিটা +1 ডান পাশে চলে গেলে -1 সমান 1/3। এটা আসে না বলো, 1/3 কেন হবে, 2/3, 5/2, এই 2 এর সাথে এই 2 বাদ যায়, tan থিটা সমান +-1/√3। এই যে পার্টটা আসলো 0 থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের বেসে এখানে মান বের করতে হবে, এবং এখানে দেখো বুঝো একটু মজাটা কোন জায়গায়, দেখো 0 থেকে 180 এখানে কি নেগেটিভ অ্যাঙ্গেল আছে বলো, নাই। আর যারা এই ট্রিক্সগুলো বলেছি, হ্যাঁ, যে একটু অঙ্ক সলভ করে রাখে এমসিকিউটা দেখো, তো 0 থেকে 180 এখানে কিন্তু নেগেটিভ কোনো মানই নেই, হয়তো এ বি সি তিনটা অপশনে নেগেটিভ ভ্যালু আছে, দ্যাট মিনস অপশন নাম্বার ডি ইজ দ্য অ্যান্সার। বাট এইটা তো এমসিকিউর জন্য পারলা, একই কোয়েশ্চেন তো রিটার্ন দিতে পারে, যার জন্য তোমাকে আমি এখন করাই দিচ্ছি, একই কোয়েশ্চেন রিটার্ন দিতে পারে, বুঝছো? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি রিটার্ন আছে এবং অন্যান্য কয়েকটা ভার্সিটি রিটার্ন আছে, রিটার্নেরটাও ক্লিয়ার থাকা লাগবে। সো tan থিটা সমান এত, এটাকে কত লেখা যায় বলো তো, 10 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3 মানে π/6। tan থিটা সমান 10 আলফা হলে থিটা সমান n π + আলফা and belongs to z, n π ± π/3। এখন তাহলে অ্যান্সার কীভাবে মিলাইতাম, তাই না? সো যেহেতু তুমি দেখছো প্লাসের অ্যাঙ্গেল, সো এখানে প্লাসের মানটা নিয়ে কাজ করতে হবে, তাই না? আচ্ছা, মাইনাসের মান নিয়ে কাজ করতে হবে, দুইটাই লাগবে। দেখো এখানে কথায় আসি, n = 0 হলে থিটা = π/3 আর হচ্ছে -π/3। তো π/3 তো আছে, কিন্তু π/3 তো এখানে নাই। আচ্ছা, এখানে π/3 করতে গেছে, π/6 হবে। ওকে, সো এই যে π/6 এটা কিন্তু আসছে, একই সাথে -π/6 তো আসছে, কিন্তু অনেকেই শর্ত না দেখা দাগে আসে, এটা ভুল করে বেশি। তারপর n = 1 বসাও, থিটা = 1 বসাইলে যোগের ক্ষেত্রে 6 + 1 7 π/6, আর বিয়োগের ক্ষেত্রে 6 - 1 5 π/6। সো অপশন নম্বর ডি মিলে গেছে, শেষ। ক্লিয়ার কি না বলো জনগণ? এগুলো কিন্তু যত দ্রুত পারো করবা, আমি তোমাকে যতটুকু সহজ করে করানো যায় আমি বলে দিচ্ছি, তারপরেও তুমি নিজে চিন্তা করবা যে অঙ্কটা কেমনে করা যায় আরও সহজে। তারপরেও তুমি চিন্তা করবা অঙ্কটা আরও সহজে কিভাবে করা যায়। হ্যাঁ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এবার নতুন কোশ্চেনে যাই। কোনো কোশ্চেন থাকলে জানাইও। এই মিউট রাখো সবাই। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো দেখো, কোশ্চেন সব সহজ লাগবে ইনশাল্লাহ। আমরা এখন এখান থেকে স্লাইডের উপর বেসড করে এখন করাবো, এখান থেকে শর্টকাটে
দুই এক লাইন মিলে করাই ফেলবো। দেখো এইটাও একটু বড় কোয়েশ্চেন দিছে, 0 থেকে 90 ডিগ্রি, তাই না? 0 থেকে 90 ডিগ্রি কেসে থিটার ভ্যালু বের করতে বলছে, তাই না? বলো 0 থেকে 90 ডিগ্রি কেসে বের করতে বলছে। এখন এইখানে এই অঙ্কটা বইতে ছিল। সো তোমার দুইটা ওয়ে, একটা হচ্ছে তুমি হাতে করবা নিয়মে, আর একটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা করবা। আর শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে দেখো π/3 চারটা অপশনে আছে, সো এটা বাদ। হ্যাঁ, এবং আচ্ছা π/6 এই দুটো অপশন ভুল দিছে, একটা অপশন মিসিং হবে এখানে। হ্যাঁ, আর π/4 π/5। এখন π/4 এটা একটু পছন্দ হয়েছে অ্যাঙ্গেলটা, দেখো 45 ডিগ্রি, cot 45 মানে তো 1, তাহলে এটা যদি 1 বসাও -√3, cot 45 মানে 1 -√3 -1 +√3 মিলে গেছে, অর্থাৎ অপশন নম্বর বি হবে অ্যান্সার। শিওর থাকে এভাবে মিলে যায়, অপশন নম্বর বি হবে অ্যান্সার। π/6 এর ক্ষেত্রে কিন্তু এটা মিলবে না। হ্যাঁ, π/6 মানে cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মানে তো √3, স্কোয়ার করলে 3 হবে, তো এখানে 3 হবে, তো এখানে 3 হওয়া মানে তো আর মিললো না, তাই না? আচ্ছা, এখানে হচ্ছে √3 কাটা যায়, এখানে হয়ে যায় -1 +√3 হয়ে যায়, মিলে না। সো এইভাবে কিন্তু তুমি যে এখানে মিউট রাখো সবাই, জায়েদ বিন তুমি আনমিউট করতেছো কেন কতক্ষণ পর পর? আচ্ছা হ্যাঁ, টেন থিটার ক্ষেত্রে তো শুধু আলফা। হ্যাঁ মাহমুদ, আগের কোশ্চেনে শুধু আলফা, কিন্তু ওইখানে তো 1 ± 1/√3 ছিল, তো ওই প্লাস মাইনাসটা তো অ্যাঙ্গেলের সাথে কাউন্ট হয়েছে। আমি তো প্লাস থিটা মানে প্লাস আলফার কেসে আলফার ভ্যালু প্লাস মাইনাস বসাইছিলাম আগের কোশ্চেনে। ঠিক আছে, হ্যাঁ। সো দেখো এই কোশ্চেনগুলো 1500তে এই কোশ্চেনটা আসছে এবং খুব চমৎকার একটা কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। ঠিক আছে, ওকে, এভাবে মিলে ফেলবা পরীক্ষার হলে, এভাবে খাতার উপরেই কাইটা কুইটা কোশ্চেনের উপরে কাইটা কুইটা অঙ্ক মিলানো লাগে। আমরা যখন অঙ্ক করাই, এমন তোমার যখন অফলাইনে পরীক্ষাগুলো নিই, তখন স্টুডেন্টস এটা ভালো ফিল করতে পারে। অনলাইন পরীক্ষাতে এটা পারা যায় না, অফলাইনে একটু ভালো ফিল করতে পারে, তখন কোশ্চেনের উপরেই জায়গায় যেটুকু থাকে এইটুকুর মধ্যে কোশ্চেন সলভ করা লাগে, তো সেটা পারে। এবং কালকে আমরা যেটা নিব অফলাইনে, যে ভার্সিটি অ্যাডমিশনের যদি স্ট্রেট লাইনের 2টা ক্লাস নিব অফলাইনে, যারা এখানকার ঢাকার কাছাকাছি স্টুডেন্টস আছে তাদেরকে আসতে বলা হয়েছে। তো কালকে ক্লাসে এই জিনিসগুলো পড়ানো হবে, যে একটা লেকচার শিট আকারে আমরা দিয়ে দিব ক্লাস ম্যাটেরিয়াল, এবং এটার উপরে আমরা সলভ করাবেন, ভালো হবে ব্যাপারটা, আশা করা যায়। ওকে, সো এবার দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাও অপশন টেস্ট। দেখো হিসাব মিলাও, 45 ডিগ্রি কেস যদি তুমি বলো মিলবে না। 45 ডিগ্রিটা দেখো π/6টাকে মিলাই। হ্যাঁ, π/6 মানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত বলতো? সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, আর এখানে এটা 30 ডিগ্রির মান তো আর এটা মিলবে না, সো এটা মিলতেছে না। 45 ডিগ্রি কেসে বলো সাইন 45 মান 1/√2, কোসেক 45 মান হচ্ছে √2, আর এখানে কট 45 মান হচ্ছে 1 + √2 সমান তো √3 কখনো হবে না। 1/5/3 হচ্ছে কত? 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর এটা হবে তাহলে 2/√3, আর কট 60 ডিগ্রি মান হচ্ছে কত বলতো? কট 60 ডিগ্রি মান হচ্ছে, কট 30 ডিগ্রি মান √3, কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এটা মিলে গেছে। 2/√3 + 1/√3, √3 লসাগু 2 + 1, তাহলে 3/√3 হয়, তাই না? এটার সাথে এটা কাটাকাটি করলে √3 হয়ে যায়, ডান পাশ মিলে গেছে। অপশন নম্বর সি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, অপশন নম্বর সি ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, তোমরা বুঝছো কিনা বলো? এটা কিন্তু অনেকবার আসছে, দেখছো অনেকবার আসছে, দেখে জানাও বুঝছো কিনা, কমেন্টে জানাও। আচ্ছা, ওকে, গুড। সো আচ্ছা, ওকে, দেখো এবার 6 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, এই কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে সমস্যা হয় কি, যে এই যে π/3 সেম,
আর π/6 মাইনাস π/6। অ্যাঙ্গেল দুটা সেম, এটা হচ্ছে ঝামেলা, এই জন্য এটাকে ম্যানুয়ালি করলে ভালো হয়, তারপরে শর্টকাটে করা যায়। আর আমরা ম্যানুয়ালি করা ট্রাই করি। কট মানে কস বাই সাইন, আর কোসেক মানে 1 বাই সাইন, তাই না? সো কস বাই সাইন প্লাস √3 2 বাই সাইন থিটা, তাই না? কোসেক মানে 1 বাই সাইন। তো সাইন থিটা যদি গুণ করে দিই তাহলে cos থিটা প্লাস √3 সাইন থিটা ইকুয়াল টু 2। আচ্ছা, আমি আশাবাদী তোমরা এখন ব্যাপারটা ধরতে পারছো যে অঙ্কটা কীভাবে করতে হবে। cos থিটা প্লাস √3 সাইন থিটা ইকুয়াল টু 2। সো 1/2 দ্বারা ভাগ করতে হবে এখানে, তাই না? সূত্র মিলানোর জন্য। এটা শক 1, এটা শক √3, এটার নিয়মটা তোমরা জানো, বইয়ের মধ্যে করছিলা। সো তুমি এখানে সাইনের সূত্র মিলাবা নাকি কজের সূত্র মিলাবা, এটা হচ্ছে ফ্যাক্টর। এবং এখানে সাইনের সূত্র এবং কজের সূত্রের কেসে সাইনের সূত্র মিলালে +1 প্লাস অফ 2nπ মানে nπ প্লাস -1 টু দি পাওয়ার n আসে, যেটা আসলে মিলে না। সো কজের সূত্র মিলাতে হবে, কারণ 2nπ এর ভার্সনটা কজে আছে, সাইনে নাই, বুঝছো? তো এখন তাইলে কজের সূত্র যদি আমি মিলাই, তাহলে এই হাফকে আমরা কি দিতে পারবো, cos 30 ডিগ্রি, তাই না? cos 60 ডিগ্রি মানে π/3, আর √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রি, π/3। তো তাহলে এবার কি লেখা যায়? লেখা যায় cos, কারণ এইভাবে তো পরীক্ষা হলে লিখতে হবে, বলো, অল্প স্পেসে, π/3 cos থিটা প্লাস π/3। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখানে প্লাস থাকলে তো মাইনাস হবে। ওয়াও, মিলে গেছে। ইকুয়াল টু 1 cos থিটা সমান 1, এটা কতর জন্য? ওই একটা জিনিস আমি মুখস্থ করতে বলছিলাম ওই সময়। cos থিটা সমান 1, এটা কতর জন্য মিলে বলো তো? cos থিটা সমান 1 হলে থিটা সমান, cos থিটা সমান 1 হলে থিটা সমান সূত্র আছে তো একটা, মনে আছে? হ্যাঁ, থিটা সমান 2nπ। cos থিটা সমান 1 হলে থিটা সমান, কারণ cos 0 এর মান হচ্ছে 1, cos 180 এর মান হচ্ছে 1, সেই হিসেবে 2nπ আসে। অর্থাৎ এখানে থিটা মাইনাস π/3 2nπ, থিটা ইকুয়াল টু 2nπ প্লাস π/3, 2nπ প্লাস π/3। ওকে, সো এটা যদি তুমি নাম মুখস্থ থাকে তাহলে পারবা না, এই জন্য এটা মুখস্থ করতে হবে। cos থিটা সমান 1 এর সূত্রটা মুখস্থ রাখতে হবে। সুন্দর মতো মিলে গেছে, ঠিক আছে? এই টাইপের এই অধ্যায়ে বড়ই সবগুলা, তার মধ্যে যতটুকু ছোট করা যায় সেটা তোমাদেরকে দেখানো হচ্ছে। মূলত অঙ্ক সবগুলোই বড়, মূলত সবগুলো অঙ্কই বড়, কারণ এই অঙ্কগুলো তো আর আলাদা কোনো ভার্সন নেই। আচ্ছা, এবার দেখো এই কোশ্চেনটা যদি বলো sec মানে 1/cos, তারপর হচ্ছে ক্যালকুলেশন করবা, করে এখানকার এই যে cos প্লাস মাইনাস আছে যেহেতু, সো রেগুলার কোনো সূত্রই হবে। ওকে, রেগুলার কোনো সূত্রই হবে, করে ফেলতে পারবো। তারপর এই কোশ্চেনের কথা যদি বলি, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, স্লাইডটা দিয়ে দিব তোমাদের। আর এই যে কোশ্চেনটা আছে 7 নম্বর, এই 7 নম্বর এই কোশ্চেনটা, এটার কেসে তোমরা একটু দ্রুত এখন করো। cos থিটা, আচ্ছা 7 নম্বর এটা তো এখনই করে ফেলছি আমরা অলরেডি। cos থিটা প্লাস √3 সাইন থিটা সমান 2, এটা অলরেডি মাত্র করে ফেলছি, একই কোশ্চেন ছিল দুইটা, তাই না? এটাতে একটু কট আকারে দিছে, এখানে সাইন কট আকারে দিছে, একই কোশ্চেন। অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 2nπ প্লাস π/3, দাড়ি কমাও চেঞ্জ নেই আর, 2nπ প্লাস π/3। সো অপশন নাম্বার এ, বি। ওকে, তোমাদের কাছে এখন ব্যাপারগুলো একটু সহজ বা ইজিয়েস্ট ভার্সন লাগতেছে কিনা, যে একটু যদি আমি অঙ্কগুলো ধরে ধরে একটু প্র্যাকটিস করি অঙ্কগুলো পারা যাবে, এই ফিলটা পাচ্ছি কিনা সবাই সেটা একটু বলো। অঙ্কগুলো যদি একটু প্র্যাকটিস করো তাহলে অঙ্কগুলো পারবা, এই ব্যাপারটা ফিল করতে পারতেছো কিনা বলো, কমেন্টে বলো। কারণ আমরা কিন্তু আহামরি আর কিছু করতেছি না, আমরা তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি যে এই যে কোশ্চেন্সগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় আসছে এই অধ্যায় থেকে, সেই কোশ্চেন্সগুলোকে এভাবে অ্যানালাইসিস করে সলভ করা যায়, সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। এই ম্যাথগুলো একটু সহজ বলতে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট ইয়ার্সের কোশ্চেন্স, এবং এইভাবেই কোশ্চেন্সগুলো এখন আসতেছে।
সো এভাবে এগুলো শিখে রাখতে হবে। তারপর দেখো এখানে এই কোয়েশ্চেন বা এখানকার যে কোয়েশ্চেন্সগুলো আছে শিটের এগুলো ফন্ট উঠে নাই, কেমন লাগে, ভালো লাগে নাই। ওকে, সো এই জায়গায় এই কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস পার্ট আকারে তোমাদেরকে দিয়ে দেওয়া লাগবে, আই থিঙ্ক সেটা ভালো হবে। আচ্ছা, তারপরেও আমরা কিছু কোয়েশ্চেন সলভ করাই। দাঁড়াও, এই শিট থেকে না গিয়ে আমি তোমাদেরকে অ্যাসপেক্টের শিট থেকে একটু চাই। দাঁড়াও, আমাদের এখানে আরেকটা লেকচার শিট আছে। অধ্যায় ইনভার্স সার্কুলার ফাংশন। দেখো এই হচ্ছে ডায়াগ্রাম যে আমাদের রিসেন্ট ইয়ার্সে কোন টাইপের কোয়েশ্চেন থেকে কোন কোয়েশ্চেনটা এই অধ্যায়ের বেশি আসছে, কম আসছে। হ্যাঁ, তো সেই জায়গায় এই টাইপগুলোর কথা যদি আমরা তোমাদেরকে বলি, এই টাইপগুলোর ক্ষেত্রে এই যে কনসেপ্টগুলোর ক্ষেত্রে এই কনসেপ্ট আছে, এবং এই কনসেপ্টগুলোর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরিয়াল তুমি যদি দেখো সেক্ষেত্রে দেখবা এই যে 60% কোয়েশ্চেন যেটা আমরা একটু আগে সলভ করছিলাম এই টাইপটা দিয়ে, তাই না, এই প্যাটার্নটা নিয়ে কনসেপ্ট 60% কোয়েশ্চেন, জগন্নাথে 70% কোয়েশ্চেন, তাই না। অ্যান্ড এরপরে যা রাজশাহী ইউনিভার্সিটি মেবি বা জাহাঙ্গীর এরকম 60%। অর্থাৎ এই টাইপটা হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের অ্যাসপেক্টের বইটা আমরা সংগ্রহ করতে বলছিলাম, কারণ বইটা যথেষ্ট কোয়ালিটিফুল একটা বই। আচ্ছা, ওকে, তো আর বাকিগুলোর ক্ষেত্রে চেঞ্জিং ভার্সন আছে, তাই না। ওকে, আর সাধারণ সূত্রাবলী নিয়ে কিন্তু 40% কোয়েশ্চেন এই অধ্যায় থেকে ছিল কনসেপ্টুয়াল সাধারণ সূত্রাবলী সংক্রান্ত। মানে সাধারণ সূত্রাবলী সংক্রান্তের মধ্যে কী কী আছে, ওই যে সাইন থিটা সমান -12 হলে নিচের কোনটি সঠিক, সো তখন ওই -12-এর জন্যে সূত্রগুলোর ক্ষেত্রে স্টেটমেন্ট দেওয়া থাকে। ওকে, তখন তোমাকে সেটা দেখানো লাগবে। বা টেন থিটা সমান +1/√3 হলে নিচের কোনটি সঠিক, বা হলেন এর সাধারণ সমাধান নিচে কোনটি, তখন হচ্ছে ওই যে এক লাইনে অঙ্ক যেগুলো হয়ে যায় সে সাধারণ সূত্রাবলী পার্টে, আর বাকিগুলো তো স্পেসিফিক নিয়ম অনুযায়ী অঙ্ক। ওকে, আচ্ছা, ওকে, তো তাহলে আমরা এখন অঙ্কের পার্টে যাব। দেখো একটু প্র্যাকটিস তো থাকা লাগবে, তুমি পারবা, বিশ্বাস রাখো পারবা। ওকে, দেখো স্পেসিফিক সূত্র অনুযায়ী যে কোয়েশ্চেন্সগুলো আছে, ওকে, এই সূত্রগুলো যদি তুমি দেখো এই যে 1 নম্বর যে কোয়েশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ এখন, 2 cos θ = 1, এই কেসে এত সমীকরণের সাধারণ সমাধান নিচে কোনটি, ABCD 4টা অপশন দেওয়া আছে। তো একটু যেটা একটু বললাম cos θ সমান ½ সমান π/3, তো থিটা এগুলো যে ডিরেক্ট সূত্র, তাই না। এই প্যাটার্নের কোয়েশ্চেন্সগুলো কিন্তু অলরেডি তোমাকে আমি বলছিলাম, মানে আজকে লেকচার একটু আগে যেটা বললাম দেখানোর আগে। বা দেখো এমন দেখো সাইন থিটা সমান 1/√2 হলে থিটা সমান কত, তো স্পেসিফিক সাইন π/4, সো সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু যে সূত্রটা যে nπ + -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, তাই না। সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু ডিরেক্ট সূত্রযুক্ত কোয়েশ্চেন। এবং সেটা তুমি যখন প্র্যাকটিসে সূত্রগুলো যদি তোমার মুখস্থ না থাকে, এরকম অঙ্কগুলো প্র্যাকটিস করলে সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে আশা করা যায়। এখন এই জায়গায় ঝামেলাযুক্ত একটা কোয়েশ্চেন হচ্ছে জাহাঙ্গীরনগরে করে, ওকে, যেটা রিসেন্ট ইয়ার্সে করছে অলরেডি বা আগেও করছে, সেটা হচ্ছে যে 3 নম্বর কোয়েশ্চেন জাহাঙ্গীরনগর 11-12 যে কোয়েশ্চেনটা। দেখো এখানে কি বলেছে যে cos θ সমান -½ হলে এত এর কেসে, cos θ সমান -½ হলে এত এর কেসে আমাদের থিটার মান কত, তাই না। তো এই জায়গায় এই 450 থেকে এখানে লেস দেন চিহ্ন হবে, তাই না, লেস দেন থিটা লেস দেন 540, এই যে কেসটা দিয়েছে নিচে আবার ঠিক করছে, হ্যাঁ দেওয়া আছে। তো এই রেঞ্জের মধ্যে এখানে কত ডিগ্রি সেটা হচ্ছে তোমাদের একটু বুঝে করতে হবে। ওকে, তো এখানে দেখছো যে -হাফটা অ্যাকচুয়ালি 120 ডিগ্রি জন্য আসে, আর 120 ডিগ্রি এই জিনিসটা কিন্তু কি হয় যে এগুলো মনে রাখবা 120 ডিগ্রি যে পজিশন এটা কিন্তু 2π বা 360 ডিগ্রি চেঞ্জিং হয়ে একই পজিশনে আসবে।
সো তুমি যদি এরকম সিচুয়েশানে অনেক বড় কোনো অ্যাঙ্গেল পাও, সেটার কেসে শর্টকাট বা বোঝার ব্যাপার একটাই, হাতে যদি করতে হবে তো যে অ্যাঙ্গেলটা আসবে সেটার সাথে 360 যোগ করে দিবা। যদি না বুঝে থাকো দেখো, ওকে, এটা ধরা যায় 120 ডিগ্রি, কিন্তু 120 ডিগ্রি রোটেশনে এখানে চায় নাই, এটা আরও বড় রোটেশন চাই। তো তখন দেখো এখান থেকে ঘুরে এখানে আবার যদি আসো 360 বা 2π ডিগ্রি ঘুরে হয়েছে, তো পজিশন কিন্তু সেম। সো 2π ডিগ্রি মানে 2π 4π 6π এরকম কেসে ঘূর্ণনে আগের অবস্থানে চলে আসে, বেসিক ইউনিট অ্যাঙ্গেলে চলে আসে। আর কিন্তু পর্যাবৃত্ত ফাংশন অ্যাঙ্গেলগুলোতে সেভাবেই যে পর্যায় আকারেই চেঞ্জ হবে, তাই না? পর্যাবৃত্ত ফাংশন আকারে নন স্টপ চেঞ্জ হবে। তো সেই হিসেবে বলতে পারি যে জিনিসগুলো এভাবে চেঞ্জ আসবে। ওকে, সো তখন 2π এর ব্যাপারে বা প্যাটার্নে অঙ্কগুলো তোমাকে চেঞ্জ করে দিবা, ডিগ্রি পার্টটা চেঞ্জ করে বাড়িয়ে দিবা, যোগ করে দিবা। তো তখন বড় অ্যাঙ্গেলের কথা বললে সেটা সহজে পাওয়া যাবে। যেহেতু ক্যালকুলেটর নাই, সো এই লজিকগুলো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? কথাটা আমি আশাবাদী ক্লিয়ার সবার কাছে। আচ্ছা, ওকে, তো সেই হিসেবে এটার কেসে আমরা 120 ডিগ্রির সাথে 360 ডিগ্রি যোগ করলে 4, 6 সাথে 8, 480 ডিগ্রি, যেটা অপশন নম্বর বিতে চলে আসছে। তো এগুলো কিন্তু 9-10 বেসিক দিয়েই করা হচ্ছে, তাই না? আর কলেজের ক্ষেত্রে শুধু সূত্রগুলো মুখস্থ রাখা লাগতেছে। আচ্ছা, আমি তোমাদেরকে এই লেকচার শিটটা দিয়ে দিব, হ্যাঁ, অ্যাসপেক্টের এই অধ্যায়ের পিডিএফটা দিয়ে দিব। তোমরা ক্লাসের শেষে এগুলো হচ্ছে একটু মিলিয়ে নিবা, যেহেতু সলভ সহ আছে, সো তোমার প্র্যাকটিস করতে সহজ হবে, তাই না? প্র্যাকটিস করতে যথেষ্ট সহজ হবে। আবার আমরা নেক্সট দিন এই অধ্যায়ের ফুল ক্লাস নিব ইনশাল্লাহ, মানে পরীক্ষা নিব, নতুন অধ্যায়ে ক্লাস শুরু করব। কালকে আছে অধ্যায়ে নতুন ক্লাস শুরু করব, নতুন চ্যাপ্টার শুরু করবো আর কি তোমাদের। তারপর দেখো এখানে আর বেশি ঝামেলার নাই কিছু। হ্যাঁ, এই চ্যাপ্টারের পরীক্ষা আমরা ঈদের মধ্যে নিব বা ঈদের আগের দিন 20 তারিখে নিতে পারি, ঠিক আছে? তোমরা এর মধ্যে রিভিশন দিয়ে দিও। তো দেখো এই যে কোয়েশ্চেনটা আছে ঢাকা, না সুবিধা আর কি, ঈদের মধ্যে আগে নিয়ে নিই, ঈদের পরে আবার নতুন অধ্যায়, এর আগে তো আরও 2টা ক্লাস যদি নিই, ঈদের আরেকটা অধ্যায় তো আগেই যাবে পড়া, বুঝছো? হ্যাঁ, ডাইজেস্ট যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে দিয়ে দিব না ইনশাল্লাহ, দেখা যাক। ওকে, সো এখানে আমরা, আচ্ছা তাহলে এখানে তো তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ যে আসলে আর নতুন করে কোনো নিয়মের কোশ্চেন নাই, যা যা করানো আছে এই নিয়মের কোশ্চেন্সগুলো এখানে আছে। তো যেহেতু পরীক্ষাটা আমরা পরে নিব, তো সেই কেসে তোমরা এই অধ্যায়ে অঙ্কগুলো করার কেসে যে সমস্যাগুলো ফেস করবা সেগুলো হচ্ছে প্রবলেম বক্সে জানাই, ঠিক আছে? আজকে একটু প্রবলেম বক্স পোস্ট দিব, আর আগের প্রবলেম বক্স পোস্টের প্রবলেমগুলো আমরা একটু দেখতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ, চলে আসলাম। আগের প্রবলেম বক্স পোস্টের কোথায়, আগের প্রবলেম বক্স পোস্টগুলো তো পাইতেছি না, কোথায় সেই প্রবলেম বক্স? অনেক নিচে নেমে গেছে, এই তো, হ্যাঁ, ওকে, 34 কমেন্টস। আচ্ছা দেখো, আমরা আগের প্রবলেম বক্স পোস্টে হচ্ছে পার্টে একটু যাই। কই প্রবলেম কই? আচ্ছা, ওকে, এখানে 1 নম্বর এখানকার যে কোয়েশ্চেন্সটা এখানে এসেছে এখন, সেই কোয়েশ্চেন্সটা বলি যে 1 নম্বরে অ্যান্সার দেওয়া আছে বি, কিন্তু প্লাস মাইনাস সহ উত্তরে কেন সি হবে না কেন, এরকম কথা। এটা সম্ভবত আমি করে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এটার স্ক্রিনটা হোয়াইট করতে হবে। আচ্ছা, ওকে, হ্যাঁ, এখানে প্রবলেমগুলো মোটামুটি সলভ করা আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমি করা হয়নি, এটা আমি ভুলে গেছিলাম দেখতেও, এটা আমার দেখতে হবে যে আছে, ফুললি ভুলে গেছি। আচ্ছা দাঁড়াও, ওকে, তাইলে তো এখানে প্রবলেম বক্সে আর বেশি প্রবলেম থাকতেছে না। এর আগের প্রবলেম বক্সে 17 কমেন্ট, সাইন
তোমরা ছবিগুলো একটু এরকম বাঁকাতের পথে দিও না, হ্যাঁ, সোজা করে দিও। পোস্ট যখন করবা, ছবি যখন তুলবা, ক্যামেরার অপশনে গিয়ে এডিটের অপশন থাকে, এডিটের অপশনে তুমি তখন হচ্ছে যে রোটেট করে দিও তোমরা যখন ছবি তুলবা, কারণ বাঁকাতেরা হয়। সো আর এটা তো এই প্যাটার্নের কোয়েশ্চেন তো করানো হয়েছে ক্লাসে। হ্যাঁ, তাহলে তো করেছিলাম, শেষ। আর তাহলে তো এখানে বেশি প্রবলেম নাই আসলে। আচ্ছা, ওকে। সো তাইলে তোমাদেরকে আমরা এখন যেটা করবো, যে তোমাদেরকে আমরা অ্যাসপেক্ট ম্যাথের বইয়ের এই দুটো অধ্যায়ের কন্টেন্টগুলো তোমাদেরকে দিয়ে দিব। ওইখানে তো সলভ সহ আছে খুব সুন্দর গোছানো আকারে। তোমরা এইটুকু একটু প্র্যাকটিস করে নাও। এই ভিডিও, আজকে ক্লাসের ভিডিওটা আমরা হচ্ছে এই যে প্রসেসিং হওয়ার পর পেয়ে যাবা, হয়তো 2-3 ঘন্টা লাগবে, সময় লাগে এগুলো ফেসবুক থেকে প্রসেসিং হইতে। তো ওইটা তো পেয়ে যাবো ইনশাল্লাহ। আর এখন ইনস্ট্যান্টলি 5 মিনিটস তোমরা ইনশাল্লাহ ক্লাসের কন্টেন্ট, আজকের ক্লাসের জন্য এই যে দুটো অধ্যায়ের প্র্যাকটিস শিট আর আজকের ক্লাসের কন্টেন্টের পিডিএফ ফাইল, এই দুটো জিনিস তোমরা হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে? তো তাহলে আমরা আজকের মতো এখানে রাখি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কালকে নিব। তো সেখানে হচ্ছে তোমাদের বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করবো, ঠিক আছে? বলো, কার কোনো কনফিউশন আছে কিনা একটু বলো। মানে আমাদের আচ্ছা, হ্যাঁ, কালকে যেহেতু রোববারের টাইম হচ্ছে, এখন তোমাদের বলো কখন টাইম দিলে তোমরা সবাই থাকতে পারবো। কালকে হচ্ছে তো এই সময়ে অনেক সময় আমাদের কোচিং থাকে, ইভেন আজকেও আছে, বাট আপডেটটা করছি। আচ্ছা, ওকে। তো কালকে তো রোববার হচ্ছে আমার দুপুর থেকে ফ্রি আছি। দুপুর বিকাল 3টায় দেওয়া যেতে পারে। হ্যাঁ, বলো 3টায় বা 4টায়, 3টা দিতে পারে কিনা বলো, রোববার। হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, স্যার কালকে যাইছে ক্লাস 3টা থেকে আমাদের। আচ্ছা, 3টা থেকে ক্লাস আছে। ওকে। এই টেম্পেটা আর সন্ধ্যা না তো একটা কথা বলি, আপনি যে টাইমটা সিলেক্ট করেছিলেন ভোটার মাধ্যমে, সেই টাইমটা কিন্তু ভালো ছিল, কিন্তু কেন জানি জনগণ ক্লাস করতেছেন সেটাই তো বুঝতেছি না। আজকে দেখো যে লাইভে অনেকেই আছেন না, বলো যে আজকে 46 জনের মতো আছে, 46, 48, 50, 55 আরো বাড়বে এই টাইমটা মেনটেন করলে। মানে সন্ধ্যার টাইমটা বলা বোঝা যাচ্ছে যে রাতের থেকে। রবিবার এবং তোমাদের তো টাইম স্লট রবিবার জেনারেলি যাইছে ক্লাস থেকে। আচ্ছা, ওকে, আমি বলি তাহলে হচ্ছে ওকে, আমরা কালকে 12টা থেকে 2টা প্রেশার হয়ে যাবে, 2 থেকে 3টা না হলে সমস্যা। আর আমার কালকে সন্ধ্যায় ক্লাস আছে 7:30টায়। তো কালকে আমরা সকালে নেন ক্লাসটা তাহলে না, সকালে কালকে অফলাইনে স্টুডেন্টদেরকে আসতে বলছিলাম, এই জন্যে কালকে সকাল দুপুরের কালকে আবার 12টা থেকে হচ্ছে 11:45, 2টা হবে না। ওকে, কালকে আমরা তাহলে বিকেল 5টায় রাখলে কেমন হয় বলো, কালকের জন্য অ্যাকচুয়ালি, কারণ আমাদের কালকে তো রেগুলার শিডিউল না, শিডিউলের বাইরে ক্লাসের কথার ক্ষেত্রে। হ্যাঁ, 5টায় কারো কোনো সমস্যা আছে কিনা বলো। সমস্যা নেই। হ্যাঁ, কমেন্ট বক্স একটু বলো 5টায় আসরের পর। হ্যাঁ, আসরের পর, মানে 5টা বা মিনস হচ্ছে 5:15 হচ্ছে আসরের পর। আমরা আসর তো 5টায় আসর পরে নিবা। ওকে, সমস্যা নাই। 5টা মানে 5:15 আর কি রাখবো। রাতে না, রাতের শিডিউলটা ব্লক হয়ে গেছে, কারণ রবি মঙ্গল বৃহস্পতি স্লটে তো সন্ধ্যায় একটা টাইম থাকে। ওকে, তারপর রাত 10। হ্যাঁ, মানে সন্ধ্যায় 7:30 থেকে 9টা অলরেডি ক্লাস আছে। না, রাতে পারতেছি না, সেটা রাত 10টাতে দিব না তোমাদের। রাত 10টায় তোমাদের রেকর্ড ভালো না, আগের রেকর্ডটা আমার কাছে আছে। তোমরা রাত 10টায় কখন থাকো, কজন থাকো, তাই না? আগের রেকর্ড আছে না? ওকে, সো আমরা হ্যাঁ 5:15 ইনশাল্লাহ কনফার্ম রাখি কালকে, মানে এক্সট্রা ক্লাস বলে তোমাদের কিন্তু রেগুলার শিডিউল সন্ধ্যায় রাখবো, যেটা আমরা বলেছি ইনশাল্লাহ। যেহেতু পারফরমেন্স আজকে ভালো তোমাদের, সো আমি হচ্ছে সন্ধ্যার টাইমটা কনফার্ম রাখবো ইনশাল্লাহ। আর ঈদের পর থেকে এই টাইপটা চলবে। আর যেহেতু আমরা ঈদের আগে বন্ধ দিচ্ছি, সো সেই জন্য কালকে রোববারে আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সো কালকে আমাদের চ্যাপ্টার সিকোয়েন্স অনুযায়ী সিরিয়াল, আমরা একটা সিরিয়াল দিয়ে দিয়েছিলাম ওকে কোর্স প্ল্যানে, সেই চ্যাপ্টারটা পড়াবো। সিরিয়ালে হচ্ছে চ্যাপ্টারটা আছে কোর্স প্ল্যানে, সেই চ্যাপ্টারটাই তোমাদের যাবে। ওকে, তাহলে আচ্ছা, ঠিক আছে। ওকে, শামিমা খানম, ঠিক আছে। 5:15, 5:20 কথা বলতে বলতে 5:20 বেজে যাবে, এটা সমস্যা না। ঠিক আছে, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা লেকচার শিট দিয়ে দিব এখনই, এটা প্র্যাকটিসে রাখবা, ঠিক আছে?